নমস্কার বন্ধু। রামকৃষ্ণ মঠ, রাজারহাট, বিষ্ণুপুর। বিষ্ণুপুর PS রাজারহাট, কলকাতা, পশ্চিমবঙ্গ। কেন্দ্রটি 1953 সালে শ্রী রামকৃষ্ণ সন্ন্যাসী শিষ্য স্বামী নিরানন্দনের জন্মস্থানে শুরু হয়েছিল এবং 2008 সালে রামকৃষ্ণ মঠের একটি শাখা তৈরি হয়েছিল। একটি বৃত্তিমূলক কেন্দ্র যা সেলাইয়ের প্রশিক্ষণ, গদাধর অভ্যুদয় প্রকল্প একটি ইউনিট, একটি পাবলিক লাইব্রেরি, একটি অ্যালোপ্যাথি কাম হোমিওপ্যাথি ডিসপেন্সারি, কল্যাণমূলক কার্যক্রম, রেশন কিট, তারপরে কাপড় ও কম্বল বিতরণ, ধর্মীয় ক্রিয়াকলাপ, দৈনিক উপাসনা, বক্তৃতা, আধ্যাত্মিক পশ্চাৎসরণ এবং পবিত্র তৈরি এবং অন্যান্য ধর্মীয় আলোকিত রাজারহাট বিষ্ণুপুর মঠে সর্বশেষ শাখার উদ্বোধন হচ্ছে বৃহত্তর কলকাতার। আজ আমার গন্তব্যস্থল শ্যামবাজার। এই শ্যামবাজার স্টেশন থেকে বেরোবো, বেরিয়ে আমার গন্তব্যস্থল রাজারহাট। দিয়ে উঠবেন, উঠে হারোয়া বা 91C-তে উঠে চলে যাবেন রাজারহাট রামকৃষ্ণ মঠ, যেটা রাজারহাট বিষ্ণুপুর বা ঘোষপাড়ায়। হারোয়া ডানকুনি বাসও শ্যামবাজার দিয়ে চলে যাবেন আপনারা রাজারহাট রামকৃষ্ণ মঠ, ওই পার দিয়ে উঠবেন। আজ আমি শ্যামবাজার এ হলো শ্যামবাজার থেকে 91C-তে আপনারা এসে এই ঘোষপাড়ায় নেবে, বলবেন রাজারহাট রামকৃষ্ণ মঠ বিষ্ণুপুর। এ হলো রাজারহাট রামকৃষ্ণ মঠ বিষ্ণুপুর। এই হলো ঢোকার গেট, এইখান দিয়ে যেতে হবে। আর এই হলো বাস স্ট্যান্ড, এই হলো বাস স্ট্যান্ড, এই ঘোষপাড়া বিষ্ণুপুর রাজারহাট। তা আপনাদের আজকের আমি এনেছি রাজারহাট বিষ্ণুপুর হচ্ছে রামকৃষ্ণ মঠে। চলুন নিয়ে যাই, এইখান দিয়ে ঢুকতে হবে। চলুন আজ রাজারহাট বিষ্ণুপুরে রামকৃষ্ণ মঠ। বৃহত্তর কলকাতার উত্তর 24 পরগনা রাজারহাট বিষ্ণুপুর শ্রী রামকৃষ্ণ মঠের সর্বশেষ শাখার উদ্বোধনের বিষয় আমার সৌভাগ্য হয়েছে 2023 সালে রাখি পূর্ণিমার শুভ দিনে বেলুড় মঠের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয় স্বামী শরণানন্দজি বেলুড় মঠের পরম শ্রদ্ধেয় রাষ্ট্রপতি মহারাজের দ্বারা আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছিল। প্রধান মিশন কার্যক্রম নিম্নরূপ: স্বাস্থ্যসেবা, শিক্ষা, গ্রামীণ উন্নয়ন, উপজাতি কল্যাণ ও সংস্কৃত কার্যক্রম, আধ্যাত্মিক শিক্ষা, যুব আন্দোলন। নতুন ও গণিতের গর্ব গিয়ে ধ্যানের অবস্থান শ্রী রামকৃষ্ণ পরমহংসের একটি মার্বেল পাথরের মূর্তি, নিয়মিত যুদ্ধজাহাজ, সকালের মঙ্গল আরতি এবং সন্ধ্যার প্রার্থনার জন্য নির্মিত হয়েছে সিংহাসন রাখা আছে।
স্বামী বিবেকানন্দ, সারদা মায়ের ছবির ফ্রেম, এই সমস্ত স্ট্যাটাস ও ফটোগুলো সুন্দরভাবে মালা ও ফুল দিয়ে সজ্জিত। বড়দিন, তারপরে বুধ পূর্ণিমা, শ্রী রামকৃষ্ণ সারদা দেবী ও স্বামী বিবেকানন্দ বার্ষিক জন্মদিন উদযাপন হয়। বার্ষিক দুর্গা পুজো, কালী পুজো, রামনবমী, হনুমান জয়ন্তী, রথযাত্রা, শোভাযাত্রা মেলার মধ্যমেও অনুষ্ঠিত হয়। প্রতি একাদশী চন্দ্র পর্বের 11তম দিন একটি প্রার্থনা রাম নাম সংকীর্তন পরিচালিত হয়। মিশনের সন্ন্যাসীরা প্রতি শনিবার অনলাইনে ও অফলাইনে একটি আধ্যাত্মিক পরিবেশন বক্তৃতা দেন। কেন্দ্রটি আধ্যাত্মিক ও অন্বেষণকারীদের জন্য পণ্ডিত বক্তাদের দ্বারা সন্ন্যাসীর পাশাপাশি বেসামরিক উভয় দ্বারা পশ্চাৎসরণ শুরু করতে পারে। ক্যাম্পাসে একটি সন্ন্যাসী কোয়ার্টার রয়েছে, অনেক মৌসুমি ফুলের সুন্দর বাগান, মঠের একটি বাড়তি আকর্ষণ, জেনারেল স্টোরের অনেক ছবি, সুগন্ধি স্টিক ও বাংলা, হিন্দি, ইংরেজি ও ভাষার মিশনের প্রকাশনায় পাওয়া যায়। এই শহর অঞ্চলের দ্বার প্রান্তে রয়েছে গ্রামীণ জনগণের বহু কিছু চিকিৎসা বিতরণ ও সুবিধা প্রদানের জন্য। সল্টলেক সিটির এবং হুডকোর কাছাকাছি স্থানটি মঠ পরিদর্শন করার পর শহরগুলি তাড়াহুড়ো থেকে দর্শনার্থীদের সান্ত্বনা এবং আভ্যন্তরীণ শান্তি দেবে। রামকৃষ্ণ দেব মধ্যিখানে, তার পাশে সারদা মা, তার পাশে স্বামী বিবেকানন্দ আর সন্ন্যাসী শিষ্য স্বামী নিরাজানন্দের দেখুন কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আপনারা এখানে এলে মুগ্ধ হয়ে যাবেন। তারপর আপনারা আরও সব পার্শ্বদের এই ছবি, এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ, দেখি কত সুন্দরভাবে গড়ে তুলেছে। দেখুন পিলার বিশিষ্ট এখানে মা ভবতারিণীরও ছবি ফুটিয়ে তুলেছে। এই হলো এই প্রার্থনা কক্ষ, আর এখানে ঝাড়বাতি দেখুন কত সুন্দরভাবে গড়ে তুলেছে। আমার আসতে দেরি হয়ে গেছে, 11:30 বাজে, বন্ধ হয়ে যাবে। ঠাকুর বলতেন, ওরে নিরঞ্জন, ভূত ভূত বলতে ভূত হয়ে যাবি, ভগবানের নাম নে, তাহলেই ঠাকুরকে পাবি। এই হলো রামকৃষ্ণদেব নিরঞ্জনকে বলতেন। এই রাজারহাট বিষ্ণুপুর রামকৃষ্ণ মঠে এসে মন্দির প্রাঙ্গণে বসে আপনারা প্রার্থনা কক্ষে প্রার্থনা করবেন। কত বড় প্রার্থনা কক্ষ এবং কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং পার্শ্বদের ছবি তোলা হয়েছে। আর মন্দিরের যে পার্শ্বদের সব ছবিগুলো কত সুন্দরভাবে গড়ে তুলেছে এখানে। তাই আমি চাইব আপনারা এখানে আসবেন, ঠাকুরকে দর্শন করবেন। স্বামীজি আছে, সারদা মা আছে, আর শিষ্য নিরঞ্জন আছে। তার তলায় কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, আমার মুখে ভাষা নেই যে এত সুন্দর অপূর্ব মন্দির, পাথর দ্বারা বেদি, তার ওপরে বসে আছে রামকৃষ্ণদেব। আর মন্দিরের বাইরের অংশ দেখুন, চূড়া বিশিষ্ট মন্দির। আমার মুখে যে কোনো ভাষা বেরোচ্ছে না, এত সুন্দর। কলকাতার কোলাহলের মধ্যে রাজারহাটে
যে রামকৃষ্ণ মঠ গড়ে উঠেছে। তাই আমি চাইব বন্ধু, আপনারা এখানে আসুন, এখানে সহযোগিতা করুন, হাত বাড়িয়ে দিন। এই রামকৃষ্ণ মঠ যদি এই রকম সংগঠন থাকে, তাহলে সেবা কাজ এবং আধ্যাত্মিকের সঙ্গে এরপর আপনাদের নিয়ে যাব কালী মন্দিরে। চলুন, কালী মন্দিরের এখানে আপনারা ভক্তরা ধূপ মোমবাতি জ্বালায়, মনস্কামনা করে। এই কালী মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে। তা এই রামকৃষ্ণ মঠ এই মিশনের উদ্বোধন করেছে শ্রীমৎ স্বামী গৌরানন্দ মহারাজ। শুভ উদ্বোধন 25শে জুলাই 1994 খ্রিস্টাব্দে সোমবার। তাই বলবো, মা কালীকে দর্শন করুন, মা কালী দর্শন করবে। এখানে দুবেলা পুজো হয়, সেও আমাকে মহারাজ বলে দিয়েছে। আমি যখন গিয়েছিলাম তখন মন্দির প্রাঙ্গণ ফাঁকা ছিল। আমি সব যতটুকু পেরেছি আপনাদের তুলে ধরিয়েছি এই মন্দির প্রাঙ্গণ। মাকে দেখে যেন মনে হচ্ছে মুগ্ধময়ী। মায়ের কাছে যা প্রার্থনা করবে তাই যেন মায়ের কাছে পেয়ে যাবে। এই জননী মা কালী, মা কালীর কত রূপ। তাই আপনারা আসবেন, এই মন্দিরও দর্শন করুন। রাজারহাটে দেখুন, এই মন্দিরের পাশে তুলসী গাছ আছে ভর্তি এবং জবা গাছ। মন্দিরটা প্রদক্ষিণও করা যায়। মন্দির প্রদক্ষিণ করে দেখা যায়। মন্দিরের পাশেই একটা বেল গাছ আছে দেখুন, সেটাও আপনাদের তুলে ধরলাম। এই হলো কালী মন্দির রাজারহাট রামকৃষ্ণ মঠে, আর এই হলো রামকৃষ্ণ মঠে মন্দির, চূড়া বিশিষ্ট মন্দির। এ হলো দেখুন কত ফুল, গাঁদা ফুল, এ ফুল, চন্দ্রমল্লিকা ফুল সব দিয়ে সাজানো আছে। এখানে কত সুন্দরভাবে করা আছে। তারপরে আপনি দেখুন, এটা ব্রাঞ্চ রামকৃষ্ণ মঠের ব্রাঞ্চ বিষ্ণু। কত সাজানো গোছানো এই রামকৃষ্ণ মঠ কত সুন্দরভাবে গড়ে উঠেছে দেখুন। এখানে এসে আপনারা পুরো একটা দিন সময় কাটাতে পারেন। দেখেন এখনো কাজ চলছে, কত সুন্দরভাবে গড়ে উঠেছে। এখানে এই জলাশয়ের পাশে আপনারা বসেও সময় কাটাতে পারেন। এখানে এরকম বসার জায়গা, ফুল দিয়ে সাজানো গোছানো দেখুন। তারপরে এই জলাশয়ের পাশে বসে সময় কাটাতে পারেন। এখানে আসবেন, দেখুন এগুলো আমি তুলে ধরছি আপনাদের। কত সুন্দরভাবে মঠ গড়ে উঠেছে। কত রকমের ফুল গাছ দিয়ে গড়ে তুলেছে। এই হলো জলাশয়, এখানে হাত ধোয়ার ব্যবস্থা আছে। হলো অফিস ঘর, 9টা থেকে 12টা, 3:30 থেকে 5:30। হলো
লাইব্রেরি, এ হলো শৌচাগার, পুরুষ শৌচাগার, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এই হলো রামকৃষ্ণ, রাজারহাট রামকৃষ্ণ মিশনের এই এরিয়াটাকে আপনাদের তুলে ধরছি। এটা হচ্ছে সাধু নিবাস, দেখে নিন, এটা সাধুরা থাকে। এই সাধু নিবাসটা কত সুন্দরভাবে গড়ে উঠেছে। এটা হলো সভাকক্ষ। এই হলো সভাকক্ষ। সভাকক্ষ ঢোকার আগে স্বামী বিবেকানন্দ একখানা চিত্র ফুটিয়ে তুলেছে। এ হলো প্রসাদ ঘর। আপনাদের এবারে এখানে হচ্ছে দাতব্য চিকিৎসালয় আর টেলারিং ট্রেনিং হয়, সেই জায়গাটা দেখুন তুলে ধরেছি, চলুন নিয়ে যাই। এটা হলো দাতব্য চিকিৎসালয়, বন্ধ আছে। আজকে আমি নেতাজি বার্থডেতে এসেছি। আর এই হলো, এটা হলো চ্যারিটেবল ডিসপেন্সারি। চ্যারিটেবল ডিসপেন্সারিটা আপনাদের তুলে ধরলাম। এই চ্যারিটেবল ডিসপেন্সারিতে বসার জায়গা আছে। টেলারিংয়ের প্রশিক্ষণ হয়, প্রশিক্ষণ হয় এই জায়গায়। এই হলো টেলারিংয়ের মেশিন, কত সাজানো গোছানো দেখুন। রামকৃষ্ণ মঠ আর মিশন সাজানো গোছানো হবে না কখনো হয়? দেখুন ফুল দিয়ে, গাছ দিয়ে কত সুন্দর কাটিং করে, আম গাছ, এ গাছ, কত সুন্দরভাবে এই রামকৃষ্ণ মিশন গড়ে উঠেছে। তা আপনারা পারলে এই রাজারহাট রামকৃষ্ণ মিশনে চলে আসবেন। মিশনে আরও কাজ হচ্ছে, এখন অনেক কাজ বাকি আছে। এই মিশন মানে পরবর্তীকালে আরও গড়ে উঠবে সুন্দরভাবে। দেখুন কাজ হচ্ছে, মিশনে নতুন বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। দেখুন আর এই মিশনে বাচ্চারা এসে টাইম কাটাতে পারবে। স্লিপ আছে, স্লিপ চড়বে, বাগান আছে, বাগানে সময় কাটাবে। কনস্ট্রাকশনের কাজ চলছে। দেখুন কত ফুল এর গাছ, কত সুন্দরভাবে এই রামকৃষ্ণ মঠ রাজারহাট গড়ে উঠেছে। এই দেখুন এখানে আবার ডাব গাছও আছে। গাছগাছালিতে ভর্তি। নমস্কার মহারাজ, আমি চ্যানেল থেকে এসেছি। আমার একটা ছোট্ট চ্যানেল এই রাজারহাটে গড়ে উঠেছে, এই রামকৃষ্ণ মঠ। তা আপনারা আধ্যাত্মিক এবং সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন। যত দরিদ্র এদের সব আপনারা তুলে
মানুষ করে আজকে তারা ফরেনে গিয়ে তা আপনাদের মঠের কি কাজ হয় আর কত বছর গড়ে উঠেছে, আপনি ক বছর আছেন, এইগুলো সংক্ষিপ্তে বলুন আমার চ্যানেল দ্বারা আরও যাতে লোক জানতে পারে। সর্বপ্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, আপনি খবর নিয়ে এখানে এসেছেন। এটা বেলুড় মঠেরই একটা শাখা, শ্রীরামকৃষ্ণ মঠ, রাজারহাট, বিষ্ণুপুর, নিরঞ্জনানন্দ ধাম। এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের এক সন্তানেই যেটা মন্দিরটি গড়ে উঠেছে, ওই মন্দির ওখানেই তার জন্মভিটা, ওখানেই জন্মগ্রহণ করেছিলেন। সেই জন্মভিটার উপরেই মন্দিরটি গড়ে উঠেছে। মন্দিরটি খুব ছোট ছিল। 1996 সালে স্বামী ভূতেশানন্দ মহারাজ একটা ছোট্ট মন্দির উদ্ঘাটন করেছিলেন, যেটা ভক্তদের তৈরি হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে বেলুড় মঠ 2008 সালে অধিগ্রহণ করে, বেলুড় মঠ টেক আপ করে 2008-এ। তারপরে এটা বেলুড় মঠ নেওয়ার পর থেকে আস্তে আস্তে খুব দ্রুত হারে বিস্তৃতি ভালো রূপ ধারণ করে। তো আমরা এসে দেখলাম, আমি এসেছি 2018 আসার পরে মন্দিরটি ছোট ছিল। আমরা আস্তে আস্তে চেষ্টা করলাম ঠাকুরের আশীর্বাদে এবং ভক্তদের সহযোগিতায় মন্দিরটি এখন বৃহৎ আকার নিয়েছে। প্রায় 300 জন মানুষ বসতে পারে। ঠাকুরের মর্মর মূর্তি স্থাপন করা হয়েছে, মূর্তিটি খুব সুন্দর হয়েছে, প্রত্যেকেই বলছে। এছাড়াও আমাদের অ্যাক্টিভিটিসগুলোও বেড়ে গেছে। যেমন ধরুন ওই গেস্ট হাউস হচ্ছে, এখন 5তলা ফাউন্ডেশন দেওয়া হচ্ছে, 2তলা এখন হবে ভক্ত নিবাস, ভক্ত নিবাস। এটা তৈরি হচ্ছে। অনেক ভক্ত একসঙ্গে থাকতে পারবে, 10-15-20 জন ভক্ত একসঙ্গে থাকতে পারবে, তৈরি হচ্ছে। এছাড়াও এখানে আমাদের একটা গদাধর প্রকল্প আছে, যে বাচ্চা ছেলেমেয়েরা পড়ে 1 থেকে 7-8 পর্যন্ত। এই গরিব যারা ওই কী বলবো নিম্নবিত্ত তারা আসে, ছেলেমেয়েগুলো আসে এখানে বিনা পয়সা, বিনা ইয়েতে তাদেরকে পড়ানো হয় এবং তাদের সকালের খাবারটা প্রতিদিন দেয়া হয় এবং বিভিন্ন কালচারাল প্রোগ্রাম শেখানো হয়। এছাড়াও ম্যাথ, বাংলা, ইংরাজি সমস্ত সাবজেক্ট পড়ানো হয়। আমরা টিচার নিয়োগ করেছি, ম্যাডাম নিয়োগ করেছি, বেলুড় মঠ দ্বারা এটা পরিচালিত হয়। আমরাও কীভাবে চালিয়ে নিয়েছি। এছাড়া দাতব্য চিকিৎসালয় আছে, হোমিওপ্যাথি, এছাড়া আপনার আছে সেলাই ট্রেনিং স্কুল আছে, সেখানেও সেলাই টেলারিং দুটো আছে। এখানে একটা আছে আর একটা বাগুতে আছে। প্রায় দুটো মিলিয়ে 40 জন মেয়েরা শেখে। এছাড়াও ওই দাতব্য চিকিৎসালয়, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, এগুলো মানে যেগুলো সেবামূলক কাজ। এছাড়া ওই বললাম না, দুর্গা পুজোর সময় শাড়ি, এখন শীতকালে কম্বল, জ্যাকেট, মশারি এবং ছেলে মেয়েদের সব সোয়েটার, ব্যাগ, ছাতা, সমস্ত রকম ঠাকুরের আশীর্বাদে ভক্তরা অনুদানে এবং বেলুড় মঠের অনুদানে এটা গড়ে এগিয়ে চলেছে, দ্রুত হারে এগিয়ে চলেছে। আপনাদের মাধ্যমেও যেন এটা, চ্যানেলের মাধ্যমে যেন এটা খুব এটা প্রচার করা, যাতে শ্রীবৃদ্ধি ঘটে, সেটা আপনারাও একটু চেষ্টা করবেন, তাহলে আমাদের পক্ষেও ভালো হবে। আর আপনি আসতেও থাকবেন, আর আপনাকে ধন্যবাদ জানাই। আর আপনারা একটু প্রচার করবেন, কারণ আমাদের প্রচারটা বেশি হয় না তো, সুতরাং আপনাদের উপর দায়িত্ব এই প্রচারটা করবেন, যেটা স্বামী বিবেকানন্দ, যেটা সেবামূলক কাজ। রামকৃষ্ণ মিশন মানে, মঠ মিশন মানেই সেবামূলক কাজ আর প্রকৃত শিক্ষা দেওয়া। এটা আমাদের জোর দেওয়া হয় বেশি। মানুষকে দেবতা জ্ঞানে, ঈশ্বর জ্ঞানে অতিথিদের সেবা করা হয়, এটাই মুখ্য আমাদের উদ্দেশ্য। সমগ্র মানুষকে, সেখানে আমরা জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সকলকেই আমরা সেবা দিই। এটা আপনাকে ধন্যবাদ। আর বিশেষ কিছু নয়, আপনি মাঝে মাঝে আসবেন, চ্যানেলে দিয়ে দিন। যেহেতু আমাদের গেস্ট হাউসটা হচ্ছে 5তলা ফাউন্ডেশন দেওয়া হচ্ছে, এখন আপাতত 2তলা হচ্ছে ভক্ত নিবাস, এরা ভক্তরা এসে থাকতে পারবে। এটা ধন্যবাদ। আপনার নামটা? আমার নাম স্বামী বেদানন্দ। আমি এখানে দীর্ঘ 6 বছর আছি এবং উন্নতির কাজ দ্রুত হারে অগ্রসর। আচ্ছা, এই কালী মন্দিরটা কি আপনাদের? কালী মন্দিরটা ইতিহাস হচ্ছে, যখন বেলুড় মঠ এটা নেয়নি, রামকৃষ্ণ মঠ এই নিরঞ্জনানন্দ ধামকে নেয়নি, তার আগে, বহু আগে ঠাকুরমা, স্বামীজি এবং কালীমা একসঙ্গেই পূজিতা হতেন। কিন্তু বেলুড় মঠ আপনারা জানেন, এখানে যখন ঠাকুরমা স্বামীজিকে একটা জায়গা সিংহাসনে রাখা যায়, মা কালীর একটু অন্য জায়গায় রেখে পুজো করা হয়। আমাদেরই বেলুড় মঠের মহারাজের ব্যবস্থা করে দিয়েছিলেন, দেখলাম পাশেই ওখানে মা কালীর পুজো হয়। আমরা প্রতিদিন মা কালীর পুজোয় যোগদান করি সন্ধ্যায়, এবং সকালেও কখন প্রণাম করতে যাই সকালবেলা। প্রত্যেক মহারাজই এরকম করেন।
এটা হচ্ছে আমাদের মা কালী, তো আমাদেরই হ্যাঁ, আরাধ্য আরাধ্য দেবতা, দেবতা। ইষ্ট দেবী শ্রীরামকৃষ্ণ দেব, তো ওকেই আরাধনা করেই তো জগৎ বিখ্যাত হলেন এবং মানুষের কল্যাণ করলেন। সুতরাং মা তো আমাদের মাই, এর থেকে তো আর বড় কেউ নয়। তিনি জগতের সৃষ্টি প্রলয় করছেন, তিনি জগৎ জননী ইচ্ছাময়ী মা দক্ষিণেশ্বরী মা কালী। ধন্যবাদ। নমস্কার মহারাজ। রাজারহাট বিষ্ণুপুরের অফিস ঘর এত সুন্দরভাবে গড়ে উঠেছে, সেখানে রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দর ছবি ফুটিয়ে তোলা হয়েছে। নমস্কার বন্ধু, আজ আপনাদের রাজারহাট বিষ্ণুপুর রামকৃষ্ণ মঠে এনেছি। এই মঠে আসতে গেলে সবচেয়ে সুবিধা হলো শ্যামবাজার থেকে 91C-তে উঠে বলবে